সেতুটিতে ঢালাই হচ্ছিল গত 22 জুলাই সকালে, কিন্তু বিকেলেই ধসে পড়ে স্থাপনাটির একটি গার্ডার। চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে খবর প্রকাশ করে বিভিন্ন সংবাদ মাধ্যম। এরই ধারাবাহিকতায় বরিশালের গৌর নদীর সেই সেতু এলাকাও রবিবার পরিদর্শন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি তদন্ত দল। সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে 3 সদস্যের ওই দলের সঙ্গে বরিশাল জেলা প্রকল্প কর্মকর্তা রণজিৎ কুমার সরকার উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিকভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকেই ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেন। উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা যায়, 2023-24 অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের আওতায় আহমেদ কাঠি খালের ওপর 39 লাখ টাকা ব্যয়ে গার্ডার সেতু নির্মাণের জন্য আহ্বান করা হয় দরপত্রের। এ কাজ পায় বরিশালের ডাইনামিক আইসিটি শপ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্প অফিস সূত্রে আরও জানা যায়, 2024 সালের জুনের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় তা হয়নি। পরে রাজনৈতিক পট পরিবর্তনের পর আগের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে গৌর নদীর ঠিকাদার আবুল খায়ের কাজটি শুরু করেন। চলতি বছরের জুনে সেতুটি হস্তান্তরের কথা থাকলেও শেষ হয়নি নির্মাণ কাজ। সম্প্রতি ঠিকাদার সেতুর দুই পাশে 2টি স্ল্যাবের ঢালাই শেষ করেন। এরপর গত বুধবার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতি ছাড়াই মাঝের স্ল্যাবে ঢালাই দেওয়া হয়। এরপর ঢালাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই স্ল্যাবটি ভেঙে খালে পড়ে যায় বলে অভিযোগ ওঠে। গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্রের দাবি, নিয়ম অনুযায়ী ঢালাইয়ের আগে তাকে অবহিত করে তার উপস্থিতিতে কাজ করার কথা ছিল, কিন্তু তাকে না জানিয়ে অফিসের কোনো কর্মকর্তার অনুপস্থিতিতে ঢালাই করা হয়েছে। তার ভাষ্য, অনিয়ম করার উদ্দেশ্যে হয়তো না জানিয়ে কাজটি করা হয়েছে। অন্যদিকে ঠিকাদার আবুল খায়ের দাবি করেন, ঢালাইয়ের সময় কর্মকর্তাদের জানানো হলেও তারা ঘটনাস্থলে উপস্থিত হননি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, ঠিকাদারের গাফিলতির কারণেই ঘটেছে ঘটনাটি। আজহারুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক।